আমরা চলে এসেছি ডায়মন্ড নারায়ণপুর আদি হরিবাসর প্রাঙ্গণে। রাধে শ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ রাধে শ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ। দ্বিতীয় দিন আজকে আনন্দ লীলাময় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আজকে মালসা দেওয়া হয়েছে, প্রচুর মালসা পড়েছে এখানে। দিব্য ছবি সুন্দর তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো। জয় জয় শ্রী গুরু সীতা উপস্থিত আমার কৃষ্ণ ভক্ত বাবা আর আমার ভক্তিমতী মায়েদের চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। আজ এই মহতী হরিসভা প্রাঙ্গণ নারায়ণপুর আদি হরিসভা বহু বছর আগে থেকে বছরের পর বছর যেখানে সাধুগুরু বৈষ্ণব ছুটে এসেছেন লীলা আস্বাদন করতে, বছর বছর লীলা শুরু হয়, ভক্তগণের আগমন ঘটে। সেই মধুরাদপি মধুর বৃন্দাবন। বৃন্দাবন কোথায় হয়? যেখানে হয় রাধা মাধবের লীলা কীর্তন, সেখানে যত হয় ভক্তগণের আগমন। সেই ভক্তগণের আগমনে কীর্তন লীলা রস আস্বাদনে যখনই হয় সকল ভক্তের এক মন, সেথায় হয় মধুর হতে সুমধুর মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকে সেই নব বৃন্দাবনে সবাই সমাবেত হয়েছি রাধা মাধবের লীলা সাধন করবার জন্য। আপনারা যেমন দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন লীলা আস্বাদন করতে, আমরাও তেমনি অনেক দূর থেকে আপনাদের কাছে ছুটে এসেছি। আপনারা এসেছেন লীলা আস্বাদন করতে, আর আমরা কেন এসেছি জানেন মা? আমরা এসেছি আপনাদের মতো সৎ ভক্তের কৃপা পাবার জন্য। সকলে মিলে নিজ সন্তান জ্ঞানে আমাকে আশীর্বাদ করুন। আমার দৃঢ় বিশ্বাস সকলে মিলে আমাকে আশীর্বাদ করলে হয়তো রাধা মাধবের দুটি কথা আমি বলতে পারব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এখন যে লীলা শুরু হচ্ছে, লীলার নাম রাই রাখা, অর্থাৎ শ্রীমতী রাধারানী
রাখাল বেশ ধারণ করে গোবিন্দ দর্শন করতে যাবেন। এই লীলা আমরা আস্বাদন করব। অগরসে ধর প্রভু আমার আজি কিনা ভাবে আজি কিনা ভাবে ও ও
পরিবারে অগজিনী করিবা আরে কি বরণ দলাইয়া যা সচির নান্দারে গৌরী হরি আমার আরে জিনি ও জিনি করিবা মন ধারা আজ থেকে প্রায় 550 বছর আগের কথা। শ্রীধাম নদিয়া নবদ্বীপে ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ যোগে সচিমায়ের গর্ভ সিন্ধু ভেদ করে উদয় হয়েছিল সচিনন্দন গৌরহরি। মহাপ্রভু আসবার আগে কেউ হরিনাম করতো না মা। এই যে এখন দেখা যাচ্ছে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে। এখন হরিনাম শোনারই মানুষ নাই। হরি বল হরি বল, এত হরিনাম হচ্ছে, কে কোথায় হরিনাম শুনবে? গৌর হরি বল। এত হরিনাম ছিল না। হরিনামটা কে নিয়ে এসেছেন? এত গোলকে ছিল, এত বড় গোপনের বস্তু, যা ব্রহ্মাদি দেবগণ বঞ্চিত, সেই রস গোলকের গোপন ধন আজ কলিহত জীবের দ্বারে দ্বারে যে সেধে বিতরণ করলেন। আগে কালী পূজা হতো, লক্ষ্মী পূজা হতো, সরস্বতী পূজা হতো, কিন্তু পূজা অর্চনা তো দাপর যুগের ধর্ম। কলিযুগের ধর্ম কি? হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নস্তিব নস্তিব নস্তেব গতির অন্যথা। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, কোনো গতি নাই। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, কোনো গতি নাই। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। একবার বললেন না, তিনবার বললেন গতি নাই, গতি নাই, গতি নাই। অর্থাৎ হরিনাম করতেই হবে। হেলাই করুন আর যেভাবেই করুন, হরিনাম আপনাকে করতেই হবে। হরি বল হরি বল। তাছাড়া কলিযুগ থেকে আমরা উদ্ধার পাবো না। তাই নামবে না কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার এই হরিনাম মহামন্ত্র। হরি বল হরি বল। তাই প্রভু জগৎজীবকে শিখাবার জন্য নিতাই চাঁদকে ডেকে বললেন, এসো নিতাই, পথে ঘাটে যাকে দেখবে তাকেই হরিনাম দেবে। প্রভু আমার নিতাই সঙ্গে সঙ্গে প্রিয় ভক্তবৃন্দ নিয়ে নদিয়ার পথ দিয়ে আলো করে চলেছেন। তাই মহাজন কলম দিলেন, চলো একটু ঘুরে চলো। ওগো রসে ধরা আমার গৌরাঙ্গ সুন্দর বঙ্কিম নয়নে চা আমার গোরা দেখো রসে ঢর আমার গৌরাঙ্গ সুন্দর
বঙ্কিম নয়নে চায় গোরারা সে যে রসে ভর আমার গৌরাঙ্গ সুন্দর বঙ্কিম নয়নে যিনি করিবার তার গমন মন্থার আমার পড়ান দোলাইয়ে যায় যিনি দেখো গমন মনে ধরা আমার পরাণ দোলাইয়া যা যিনি করিবার গমন মন্থার আমার পড়ান দলাইয়া যায় যিনি করিবার গমন মন্থার পরাণ দোলাইয়া যা ওই গজ গমনে চলিল রে গজ গমনে চলে রে ওই না নদী আর পথে আলো করে গজ গমনে চলিল রে নদী আরে পথে আলো করে গজ গমনে চলেছে ওই নদী আর আলো করে আজ ভক্ত বৃন্দ সঙ্গে লয়ে নদী আরে আলো করে গোবিন্দ সঙ্গে লয়ে নদী আরে আলো করে গৌরী ভক্ত বৃন্দ সঙ্গে করে ভক্ত বৃন্দ সঙ্গে করে গৌরী 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 ভক্ত বৃন্দ সঙ্গে করে হরি বল হরি বল গজ গমনে চলেছে গো পরাণ দোলাইয়া যা যা পরাণ দোলাইয়া যা এই ভজনের সঙ্গে এই ভজন গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সাথে অর্থাৎ একলা চলো গানের সাথে কিন্তু এটাকে সেট করা হয়েছে, মানে ওই সুরে ওই তালে। কেন না কথার সাথে এই গানের মিল আছে। ভজন পথে কেউ ভজন করে কেউ করে না, স্বামী ভজন করে স্ত্রী করে না, কিন্তু দেখুন কেউ কারোর সঙ্গে যাবে না, যার যার যাকে তার তার পার হয়ে যেতে হবে, এক এক করে পার করবে। এই ঘাটের নৌকায় একসাথে সবাইকে তুলবে না। রাধে রাধে। তাই বলছে একলা চলো একলা চলো একলা চলো
সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম জীবাত্মা, জীবাত্মা থেকে আরো সূক্ষ্ম পরমাত্মা। তাকে দেখতে গেলে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃতের গোচর, প্রাকৃতের গোচর। অর্থাৎ মাইক চোখ দিয়ে যে চোখ একদিন পচে যাবে, নষ্ট হয়ে যাবে, আগুনে পুড়ে যাবে, জলে ভিজে যাবে, এই পঞ্চভৌতিক মহাভূত দিয়ে দেহটা গঠিত হয়েছে। এই সামান্য চোখ দিয়ে, ওই স্থূল চোখ দিয়ে ঈশ্বর সত্তাকে দেখা যায় না। তাকে দেখতে গেলে অপ্রাকৃত চোখ দিয়ে দেখতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তাকে দেখতে হবে। হরি বল, হরি বল। তাকে দেখতে গেলে আগের নিতাইয়ের চরণ ধরো। হরি বল, হরি বল। আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই রে। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই রে। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই রে। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই রে। হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। হরি নাম, হরি বল, হরি বল। আমার একলা নিতাই রে। হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। নিতাই গুণ মনে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই গুণ মনে জাগরে নিতাই গৌরী বলে, নিতাই গুণ বলি। জাগরে নিতাই গৌরী বলে, নিতাই গুণ। এবং পরশু নিতাই চাঁদের পাট বাড়ির পাশেই আমার অনুষ্ঠান ছিল। তা সেখানে আমরা নিতাই চাঁদের চরণে পৌঁছাতে পেরে, তার চরণ দর্শন পেয়ে আমরা নিজেকে ধন্য বলে মনে করছি। সবাই আশীর্বাদ করুন এমনি ভাবে যেন নিতাইয়ের চরণে পড়ে থাকতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। বীরভূম জেলায় সেই একচোখা গ্রামে প্রভু নিতাইয়ের বাস, যেখানে তিনি হারাই পণ্ডিতের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। আহা, যিনি নিত্যানন্দ হচ্ছেন, নিত্য আনন্দ, যুগে যুগে প্রভুর সঙ্গে এসেছেন। তিনি কে? তিনি হচ্ছেন প্রভুর অদ্বিতীয় অংশ। জগৎকে উদ্ধার করবার জন্য ভক্তরূপে আবির্ভূত হয়েছেন। গৌরহরি বল, চৈতন্য অগ্রজ রূপে আবির্ভূত হয়েছেন। তাই যাই হোক, আজকে প্রভু আমার যখন রাখাল সেজেছেন, হেরি ভক্ত ঘন আনন্দিত মন, হেরি ভক্ত গণ আনন্দিত মন, অগ হেরি ভক্ত ঘন আনন্দিত মন, হেরি ভক্ত গণ আনন্দিত মন। চাকরি নিতাই গৌর বলে, নিতাই না বরুপা, জগরাজ বিহারী নিতাই করেন পুরুষ করেন নারী। হরি নামে নিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে।
যে ভাবির বালায় যায় রে আরে কি বাজাই রে যাই রে ভাবের বালায় যাই রে আরে কি বাজাই রে যাই রে ভাবের বালায় যাই রে আরে কি বাজাই রে যাই রে ভাবের বালায় যাই ও রে কি আরে কি বাজাই রে যাই রে ভাবের বালায় যাই রে আরে কি বাজাই রে যাই রে ভাবের বালায় যাই রে আরে কি বাজাই রে জয় জয় ভাবের বালায় যাই রে আরে কি বাজাই রে যাই রে ভাবের বালায় যাই রে আরে কি বাজাই রে জয় জয় ভাই গৌর হরি বল হরি বল আরে কি বাজাই রে যাই রে ভাবের বালায় যাই রে আরে কি বাজাই রে জয় জয় ভাবের বালায় যাই রে আরে কি বাজাই রে যাই রে ভাবের বালায় যাই রে শ্রী গৌরাঙ্গের কীর্তন তো কত সুন্দর কথা, কত সুন্দর পদাবলী। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে জানে। আহা। সে জানে 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 সে জানে 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 সে জানে ভক্তি রস সে জানে ভক্তি রস সে 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 জানে সে জানে ভক্তি যে রাগের ওপর পদাবলীটি গাইছি বাবা, এই রাগটির নাম হলো যোগ। এই রাগের ওপর আমরা পদাবলীটি গাইছি, খুব মন দিয়ে শুনবেন। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রস ভক্তি রস সে জানে ভক্ত শত্রু। আর আমার পুত্রের শত্রু মানে আলটিমেটলি তোরা আমারও শত্রু। তা হ্যাঁ বাবা যুধিষ্ঠির, এক শত্রু হয়ে এই সন্ধ্যাবেলায় আরেক শত্রুর বাড়িতে আসতে লজ্জা করে না? যেই না কথাটা বলেছে মা, অমনি ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, জেঠিমা গো, আজ তুমি আমায় শত্রু বলছো, কিন্তু তোমার কি মনে নেই সেই পূর্বের কথা? ছোটবেলায় তোমার আঙ্গিনাতে কত খেলেছি, ছোটবেলায় তোমাকে কতবার মা বলে না ডেকেছি। হ্যাঁ গো জেঠিমা, আজ না হয় পরিস্থিতির চাপে আমি তোমার শত্রু, কিন্তু তুমি কি বলতে পারো প্রকৃতই কি আমি তোমার শত্রু? গান্ধারী বলছে, ছলনা করিস না বাবা, তোদের দলে তো কৃষ্ণ আছে। ও বুঝতে পেরেছি, কৃষ্ণ বুঝে গেছে যে আমার 100টা পুত্রের সঙ্গে তোরা যুদ্ধে পেরে উঠবি না, তাই আগের থেকে ভালোই ভালোই ছলনা করে আমার কাছে রাজ সিংহাসন চাইতে পাঠিয়েছে, রাজ ঐশ্বর্য চাইতে পাঠিয়েছে। যেই না কথাটা বলেছে মা, অমনি ধর্মরাজ যুধিষ্ঠির ছলো ছলো নয়নে জেঠিমাকে বললেন, জেঠিমা আহা, তুমি কি বললে রাজ সিংহাসন চাইতে এসেছি? না গো জেঠিমা, রাজ সিংহাসন চাইতে আসিনি। কেন জানো? কারণ যার হৃদয় সিংহাসনে সদা সর্বদা গিরিধারী গোপীনাথ বিরাজ করেন, তার কি কোনোদিনও জাগতিক সিংহাসনের প্রয়োজন হয় জেঠিমা? আর রাজ ঐশ্বর্য সেটা তো তুমি দূরেই রাখো,
কেন জানো? কারণ যে রাজ ঐশ্বর্য পেলে মানুষ স্বয়ং পরমানন্দ গোবিন্দকে ভুলে যায়, সে রাজ ঐশ্বর্যও চাইতে আসেনি। তখন গান্ধারী বলছে, তা হ্যাঁ বাবা, যদি রাজ সিংহাসন চাইতে আসিসনি, যদি রাজ ঐশ্বর্য চাইতে আসিসনি, তাহলে এসেছিস কেন রাত্রিবেলায়? জেঠিমা গো, আমি তোমার কাছে কেন এসেছি জানো? কেন? তুমি ওই ঘরটাতে থেকো না, একবার বাইরে বেরিয়ে এসো, আমি তারপর তোমাকে সব খুলে বলবো। গান্ধারী বলছে, কেন রে বাবা, এই ঘরটাতে দাঁড়িয়ে আছি, ওই দূর থেকেই বল, তাহলে শুনতে তো পাবো। চোখে তো কাপড় বাঁধা আছে, কানে তো আর কাপড় নাই, দূর থেকেই বল, শুনতে পাবো। যুধিষ্ঠির বলছে, জেঠিমা গো, তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো, সেই ঘরটা হলো কামনা বাসনার ঘর। আর কামনা বাসনার ঘরে কোনোদিনও নিষ্কাম গোবিন্দ সেবা হয় না জেঠিমা। তাই একবার আমার কাছে বেরিয়ে এসো, আমি তোমাকে সব খুলে বলবো তোমার কাছে কেন এসেছি। যেই না কথাটা বলেছে যে তো আমার কাছে একবার বেরিয়ে এসো, আজ অমনি কিন্তু গান্ধারী জননী বেরিয়েও এসেছে মা। আর যুধিষ্ঠির মহারাজ এই সুযোগটারই অপেক্ষা করছিল। যেই না গান্ধারী এসেছে, একদম লম্বা লম্বি গান্ধারী জননীর চরণ দুটিতে প্রণাম নিবেদন করেছে। যেই না প্রণাম করেছে মা, যতই হোক জেঠিমা তো মনটা গলে গেছে। বল বাবা, কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, এই রাত্রিবেলায় কেন এসেছিস? কি চাইতে এসেছিস? রাজ ঐশ্বর্য চাইতে আসিস নাই, রাজ অলঙ্কার চাইতে আসিস নাই, রাজ সিংহাসন চাইতে আসিস, তাহলে এসেছিস কেন? ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, জেঠিমা গো, তোমার কাছে কেন এসেছি জানো? বলে, কেন? কাল থেকে 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। কোন দল যে জিতবে, কোন দল যে হারবে, কেউ জানে না জেঠিমা। আর কে যে বাঁচবে, কে যে মরবে, তাও কেউ জানে না। কিন্তু যোগো জেঠিমা গো, জেঠিমা, আমি তোমার কাছে কেন এসেছি জানো? তুমি তো আমার বড় মা, তুমি তো আমার গুরুজন, তুমি আমাকে আশীর্বাদ করো। কাল থেকে যুদ্ধ চলাকালীন আমি যুধিষ্ঠির যদি কোনোদিনও মারা যায়। কত সুন্দর কথা বলছে দেখুন মা। জেঠিমা, তুমি তো আমার বড় মা, তুমি তো আমার গুরুজন, আশীর্বাদ করো, মাথায় হাতটা দাও। আমি তোমার কাছে ধন সম্পদ চাই না, টাকা পয়সা চাই না। কেন? হরির ধ্বনি নিতাই গৌর হরি হরি গো, শব্দ শোনা যায় আমাদের গৌরে। গৌরিল রে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, নিতাই লোরে সঙ্গে গৌরে লোরে, নিতাই লোরে সঙ্গে গৌরে লোরে। ও মায়ের একটু হাতগুলো তোলা যাবে? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলে গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। কে কে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয়, নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যা, নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যা। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। উলুধ্বনি নিতাই রায় দাস বৃন্দাবন না, মালসভা বৃন্দাবন না হচ্ছে এখন। মহাদেব ঠিকাদার, মহাদেব ঠিকাদার, বিপ্লব ঠিকাদার, আপনি আপনি
প্রতীক ভান্ডারী, প্রত্যুষা ভান্ডারী, ভান্ডারী, মৃণাল ভান্ডারী, প্রত্যুষা ভান্ডারী, পঙ্কজ, প্রত্যুষা ভান্ডারী, পঙ্কজ।